তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যে বড় আপডেট তা হচ্ছে ফের একবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা। তো ঠিক কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, সুলরি, নৈহাটি, আরও দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, খাটুয়া, বর্ধমান, এই সর্বত্র নেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং গোটা ঝাড়খণ্ডের মধ্যবিভাগ সর্বত্রই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রাঁচির সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জামশেদপুরের সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা। তো 13 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন। 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। তার প্রভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সহ দেখতেই পাচ্ছি আমরা। দেখতেই পাচ্ছি কিন্তু 13 তারিখ মঙ্গলবার কিন্তু দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা খড়গপুর, কোলাঘাট, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, আর দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, তমলুক, এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ, দীঘা, কন্টাই, আর দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ, আর দেখতে পাচ্ছি আমরা কলকাতা, আরামবাগ, বর্ধমান, খাটুয়া, বাঁকুড়া, এই সর্বত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার। 13 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। তো 14 তারিখ যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব। তো 14 তারিখ দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিও কিন্তু চলতে শুরু করবে 14 তারিখ। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু এই যে ঝঞ্ঝাটা তা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগোচ্ছে। তার জেরে কিন্তু দেখতেই পাচ্ছি আমরা 13 তারিখ 14 তারিখেও কিন্তু বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশ। এবং 15 তারিখ যদি চলে যায়, 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, দেখতে পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দেখতে পাচ্ছি আমরা দিনাজপুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা আছে, বিহার পাটনার সাইডেও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, এবং দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বৃহস্পতিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি। তো শুক্রবার যদি চলে যাই 16ই ফেব্রুয়ারি দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু শুক্রবার 16ই ফেব্রুয়ারিতে কিন্তু আর কোনো রকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছি আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো লাস্ট আপডেট যদি চলে যাই 17ই ফেব্রুয়ারি শনিবার, লাস্ট আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু 17ই ফেব্রুয়ারি শনিবার দেখতে পাচ্ছি কিন্তু একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম আবারও একবার কিন্তু তৈরি হচ্ছে। তা কিন্তু আগামী দিনে ফের একবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো আগামীকালের পর থেকে কিন্তু আবারও একটা বড় যে আপডেট তা হচ্ছে আগামীকালের পর থেকে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমতে শুরু করবে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আছে আগামীকালের পর থেকে। গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু প্রচণ্ড ঠান্ডার সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই থাকার সম্ভাবনা আছে। গোটা বাংলাদেশ এবং গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই, বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, আর দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, মুর্শিদাবাদ, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং গোটা দক্ষিণবঙ্গ বিভাগ যেমন মেদিনীপুর, 24 পরগনার সাইডে দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে। এবং বিশেষ করে এই যে ঠান্ডাটা উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রচণ্ড থাকার সম্ভাবনা আছে। তো ঠিক কতদিন থাকবে এই শীত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে ঠান্ডাটা দেখতে পাচ্ছি আমরা রবিবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি অবধি কিন্তু থাকার সম্ভাবনা। তারপর দেখতে পাচ্ছি আমরা 12 তারিখের পর থেকে কিন্তু একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম শুরু হতে চলেছে। তারপর দেখতে পাচ্ছি আমরা 13 তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভাগ এবং গোটা বিহার, পাটনা, ঝাড়খণ্ড, এই সর্বত্রে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যায় দেখে নেওয়ার চেষ্টা করব আগামী 10 দিনের ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী 10 দিনের ক্ষেত্রে গোটা ঝাড়খণ্ড সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া, আর দেখতে পাচ্ছি আমরা আসানসোল, সুলরি, নৈহাটি এবং জামশেদপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এই সর্বত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।